রাঙা আলুটা প্রথমে দিই বলো। রাঙা আলুটা সেদ্ধ করে রাখা আছে, খোসা ছাড়িয়ে জল ছাড়িয়ে আর কি, সেদ্ধ করে জল ছড়িয়ে শুকনো করে রাখা আছে, ঠিক আছে? আচ্ছা, সবগুলো দিয়ে দেবো? হ্যাঁ দাও, কারণ এটা লেয়ার রয়েছে। আচ্ছা দুটো দাও, আগে মেখে দেখি কতটা হয়, তারপর আবার দেখা যাবে। এর মধ্যে দিতে হবে তোমার একটু কিশমিশ, একটু কাজু, আর একটু অ্যারারুট। কাজুটাকেও কেটে নেওয়া ছোট করে ক্রাশ করে নেওয়া। আচ্ছা, আর দেবো? আর একটু দাও, অল্প করে। আর দিচ্ছি একটু অ্যারারুট। অ্যারারুট কতটা দাও? অল্প করে এটার মধ্যে। আর লাগবে না, একটু চিনি দাও, পরে আমি মেখে দেখি, যদি লাগে আমি চেয়ে নেবো। ওকে, চিনিটাকে একদম গুঁড়ো করা, এটা কতটা দেবো? দাও একটুখানি, মিষ্টি তো আরেক চামচ দাও। হ্যাঁ, একটু ঘি লাগবে। এতটা দিই? আর লাগবে না, একটু এই কালার, একটু এটা। এবার আমি মাখবো এটাকে সব একসাথে মিক্স করে, ব্যাস। আচ্ছা, এই যে মিক্সচারটা তৈরি করছো রাঙা আলু দিয়ে, রাঙা আলুর কি বানাচ্ছো তুমি? রাঙা আলুর ক্ষীর-সাপটা। ক্ষীর-সাপটা মানে একদম একটা সুইট ডিশ, তাই তো? একদমই। ক্ষীর-সাপটা মানে খানিকটা কি পাটিসাপটার সঙ্গে কোনোভাবে মিল আছে? কিছুটা। পাটিসাপটা করতে গেলে যেরকম তোমার একটা বেস বানিয়ে তার ভেতরে দিতে হয়, কিন্তু এখানে তুমি যেহেতু এটা আলু, সেহেতু আলুটাকে কি করতে হবে, তোমার নিচে একটা বেস করতে হবে, তারপরে ক্ষীরের বেসটা দিতে হবে, তারপর আবার আলুটা দিতে হবে, এইভাবে করতে হবে আর কি। পুরো পাটিসাপটা নয়, কিন্তু খানিকটা। তো নামটা ক্ষীর-সাপটা, তাই তো? রাঙা আলুর ক্ষীর-সাপটা। এবং এটা তুমি লেয়ার করে বানাবে যেটা বললে। একদমই। এটা কি মানে বেক করতে হবে না এটা ভাজতে হবে? কিভাবে করছো? বেক করেও করতে পারো, তাছাড়া ভাজতেও পারো। আমি ভেজেই করছি এখানে, আর আমি বেক করছি না। আচ্ছা, মানে কেউ যদি চান বেকও করতে পারে। একদম। সেটা টেম্পারেচার কি সেটাও তাহলে আমাদের দর্শকদের জন্য বলে দিও, যাতে যারা বাড়িতে ভাবছেন বেক করে বানাবেন তারা যাতে সেটাও বানাতে পারে। প্রিহিট করতে হবে তোমার 160 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিট মতো বেক করতে হবে। তারপরে তুমি ওটাকে পিস করে কেটে সেটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে করতে হবে। মানে যেরকম ভাবে আমি করছি সেই ভাজাটাকেও তুমি ওরকম ভাবে বেক করেও করতে পারো। আর কি অ্যারারুট লাগবে? একটু দিতে হবে, একটুখানি এটা শক্ত করে, কারণ আমি এটা বেকড করছি না, এটা ভাজছি তো, তার জন্য একটু বেশি অ্যারারুট দিচ্ছি যাতে এটা শক্ত হয়ে যায় আর কি। আচ্ছা, আমি একটু দেব? একটু দিয়ে দাও। আর দিচ্ছি না। আচ্ছা, এই ব্যাটারটা ভালো করে তৈরি করে নিলে, তবে একদম নরম করে নয়, একটু শক্ত করে হবে। আর যদি তুমি বেক করো তাহলে ওটা করতে পারো, কারণ বেকিং এ তো খানিকটা তোমার শক্ত হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এটার পরে আমাকে একটুখানি ক্ষীরটা বানাতে হবে। আচ্ছা, কিভাবে বানাবে এটা বলো? একটু কড়াইতে দিয়ে একটু ঘি দিয়ে, অল্প করে একটু ক্ষীর দিয়ে, আর একটু এলাচ আর একটু চিনি দিতে হবে। কড়াইটা দিলাম, আমাকে একটা টিস্যু দিয়ে একটু ক্ষীর দিতে হবে। ব্যাস ব্যাস। খোয়া ক্ষীরের মধ্যে কি দিচ্ছ? একটু এলাচ আর একটু চিনি। আচ্ছা, আমরা করছি মানে আজকে আমাদের হেসেলে তৈরি হচ্ছে রাঙা আলুর ক্ষীর-সাপটা, আর সেটা আমাদের বানাতে আমাদের সঙ্গে কিন্তু আজকে টালিগঞ্জ থেকে সুমনা। আচ্ছা, এটা আস্তে আস্তে দেখো একটুখানি হয়ে গেছে, মোডে এসে গেছে। কিন্তু ফ্লেমটা অলওয়েজ লো রাখতে হবে, নালে কিন্তু ধরে যাবে জিনিসটা। আচ্ছা, আর ননস্টপ এটা নেড়ে যেতে হবে, কারণ মিষ্টি এক তো চিনি ক্যারামেলাইজ হয়ে যাওয়ার ব্যাপার আছে, তার সাথে ক্ষীর তো রয়েছে, তাই জন্য এটা লেগে যাবে তলায় যদি লো ফ্লেম থেকে হাই ফ্লেমে থাকে। এবার এটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, অফ করে দাও। অফ হয়ে গেছে। এবার কেটে তুলে নেবে একটা প্লেটে। একটা প্লেটে। হ্যাঁ, এবার একটা প্লেটের মধ্যে এটা জমাতে হবে। ফার্স্ট লেয়ারটা দিতে হবে তোমার এই রাঙা আলুর যেটা বানিয়েছিলাম সেটা দিতে হবে। এটা তুমি যদি বেক করো তাহলে এরকম গ্রিস করে নিয়ে প্রিহিট ওভেনে 160 ডিগ্রিতে 20 to 25 মিনিটস, ঠিক আছে, বেক করতে হবে। হ্যাঁ, কারণ এটা তাহলে শক্ত না হলে তুমি জমাতে পারবে না ব্যাপারটা। ওকে, আর যারা বেক করতে চাইছেন, যারা এই প্রসেসে করতে চাইছেন, তারা এভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। টেস্ট ওয়াইজ একই থাকবে মোটামুটি, বেকড হলে একটু অন্যরকম হতে পারে, কিন্তু মানে মোরালেস সেমই থাকবে। এবার ক্ষীরের লেয়ারটা দিতে হবে, ঠিক আছে।
মিষ্টি বা এই ধরনের জিনিস তুমি ভালো জিনিস করতে গেলে একটু সময় লাগে। এই রেসিপিটা তুমি কোথা থেকে শিখেছো বা এই রেসিপিটা আমি এক জায়গায় দেখেছিলাম। আর আমার এমনিও একটু ইচ্ছা আর কি সবসময় একটু মানে নতুন কিছু ইনোভেশন করার টাইপ আর কি। তো এটা এক জায়গায় দেখেছিলাম, সেটা আমার মতো করে কিছুটা বানিয়েছি, মানে ওখান থেকেও একটু দেখেছি আর কি। আচ্ছা, এরপরে এর উপরে আবার একটা লেয়ার দিচ্ছি। লেয়ার দিচ্ছ রাঙা আলুর। তুমি একটা ছুরি বা এরম জাতীয় কিছু দিতে পারবে যাতে আমি এটা ফ্ল্যাট করে নেব আর কি। আচ্ছা, যাতে দেখতে ভালো লাগে আমি জিনিসটাকে সেট করছি। এটা তুমি যদি বেক করো তাহলে ব্যাপারটা এমনি সেটিং হয়ে যাবে। যেহেতু আমরা বেক করছি না, এটাকে ফ্রাই করব, তাই তো? হ্যাঁ, তুমি বেক করে ফ্রাই করতে পারো, তাহলে ওটা ইজি হয় কাটার জন্য আর কি, জমে যায় তো জিনিসটা। এবার একটা কড়াইতে তোমার ঘি বসাতে হবে, এটাকে সরাবে। হ্যাঁ, এগুলো তাহলে সরিয়ে দিলাম। আমি এটাকে এবার পিস পিস করে কাটছি। হ্যাঁ, আচ্ছা, তুমি ওটাতে একটুখানি ঘি দিয়ে দাও। ঘি দেব তো? এটা যদি তুমি বেক করে নিতে তাহলে তোমার কাটতে অনেকটা সময় সুবিধা হয়, কিন্তু এটা আমি যেহেতু এরকম ভাবে ভেজে করছি তাই আমি এরকম ভাবেই করছি। ঠিক আছে, দিয়ে দিয়েছো? আচ্ছা, যারা ধরো বাড়িতে করছেন, বেক করছেন না কিন্তু এভাবেই করবেন, তারা কি এইটা পুরো তৈরি করার পর একটু ফ্রিজে রাখতে পারেন? হ্যাঁ, তাহলে একটুখানি শক্ত হয়ে যাবে আর কি, তাহলে জিনিসটা সুবিধা হয়। ওকে, কারণ এটা তো আলুটা তো একটু নরম হয় আর কি। একটু কমিয়ে দাও। কমিয়ে দেবো? হ্যাঁ। এটা ভাজাটা কি হালকা হবে? না, যেরকম মানে হালকা বলতে মিষ্টি যেরকম ভাজা হয় আর কি, বুঝতে পারলে তো? কারণ এখানে সবটাই তৈরি করা, সেহেতু তুমি ভাজাটার মিষ্টি যতটা খেতে ভালো লাগে যেরকম ভাজা হয় আর কি, সেরকমই ভাজা। সেরকম। এটা দেখো খানিকটা ভাজা হয়ে গেছে, ভালো শেপও এসছে বলো। কিন্তু খুব হালকা আছে ভাজতে হবে না? একদমই, কারণ এটার মধ্যে ক্ষীর আছে না, ক্ষীরটা না হলে গলে যাবে। ভালো ভাজাও হয়েছে। এটাকেও একটুখানি সময় ধরে ভাজতে হবে। আর এরপর করতে হবে কি, একটু দুধ নিয়ে ঘন করতে হবে। এই থিকনেসটাই হবে? হ্যাঁ, এই থিকনেসটাই হয়ে যাবে। এটার মধ্যে একটু তোমার খোয়া ক্ষীর আর একটু চিনি মেশাতে হবে অল্প করে। আচ্ছা আচ্ছা, সেটা কি কড়াইয়ে দিয়ে মেশাবো? আচ্ছা আচ্ছা, আর একটু কনডেন্স মিল্কও দিতে হবে। ওকে, তাহলে এটা হয়ে যাক, তারপরে ওটা একসঙ্গে করে নিচ্ছি। দেখো চারটেও হয়ে গেছে। এই চারটে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা অফ করে দিই? হ্যাঁ, না ওটার মধ্যে এটা কড়াই বসাতে হবে। কড়াই বসাতে হবে তো, আপাতত অফ করে দিচ্ছি, আবার তুমি অন করো। আচ্ছা, এই কড়াইটাতে আমরা ক্ষীরটা বানিয়েছিলাম, এটাই দিলাম তোমাকে। হ্যাঁ, তুমি দুধটা এর মধ্যে দিয়ে দাও। এটার মধ্যে একটু খোয়া ক্ষীর আর একটু কনডেন্স মিল্ক, কারণ ওটার মধ্যে অলরেডি একটু চিনি মেশানো আছে। আর লাগবে ক্ষীর? না, আর লাগবে না। আর লাগবে না? না। আচ্ছা, কনডেন্স মিল্ক কতটা দেবো বলো? দাও 2 চামচ। এটাতেই অনেকটা মিষ্টি হয়ে যাবে। সেই জন্যই বললাম যদি কেউ বেশি মিষ্টি খায় তাহলেই লাগবে, না হলে লাগবে। আর দেবো না, তুমি এই চামচটা এখানে দিয়ে দিতে পারো। এটা আরো একটু ঘন হয়ে যাবে এবারে। হ্যাঁ, এটা ঘন করাই বললাম না, একটু রাবড়ি মতো ব্যাপারটা হবে আর কি। আচ্ছা, এবারে এটাকে ওই মিষ্টিগুলোর উপরে দিয়ে দিচ্ছ, তাই তো? দেখো মোটামুটি এটা ঘন হয়ে গেছে। এবার কি বন্ধ করে দেবো? হ্যাঁ, এবার উপরে এটাকে আমি সাজানোর জন্যই বলতে পারো, এবং এটার ক্ষীর ব্যাপারটা আনার জন্য আর কি। আচ্ছা, উপর থেকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ, বলতে পারো রাবড়ির মতো আর কি ব্যাপারটা হয়। একদম, দেখতেও দারুণ লাগছে।
এবার একটু গার্নিশ করার জন্য আমি একটু কাজু, একটু কিশমিশ, একটু ক্ষীর, খোয়া ক্ষীরটা, ঠিক আছে? একটু খোয়া ক্ষীর উপর থেকে দিয়ে দিচ্ছ, আর একটু কেশরি রং, ওকে, কালারফুল করার জন্য এবং খেতেও যাতে ভালো হয় আর কি। তৈরি রাঙা আলুর ক্ষীর সাপটা, অসাধারণ দেখতে হয়েছে কিন্তু। খেয়ে দেখো কেমন হয়েছে। এবারে খেয়ে তো দেখবোই, তুমিও খেয়ে দেখবে। তো আজকে তুমি রিভিউটা দেবে যে কি পার্থক্য হলো। একদম। চলো তাহলে দেখা যাক। একদম, তাহলে তুমি একবার দেখো খেয়ে কেমন হয়েছে। আমি একা নয় তো, তুমিও নাও। এটা যে মিষ্টি, থ্যাংক ইউ। দেখতে তো ভীষণ সুন্দর হয়েছে, খেতে খেতে মনে হয় না খারাপ হচ্ছে, আমি নিজে খেয়েও দেখলাম দারুণ হয়েছে। বাড়িতে করেছিলে বেক করে, এখানে বেকিংটা হয়নি, কেমন লাগছে? কিন্তু এই টেস্টটা আমার মনে হয় বেশি ভালো হয়েছে বেকিং এর থেকে, তাই না? কারণ এটা একদম মানে ঘি ভেজে একদম কাঁচা জিনিসটাকে তৈরি করা হয়েছে, তো তো ঘির যে গন্ধটা, যে মানে মিষ্টির ব্যাপারটা খুব সুন্দর আর কি, এটা মেলটা হয়েছে। একদম অসাধারণ একটা রেসিপি কিন্তু রাঙা আলুর ক্ষীর সাপটা। একটু সময় নিয়ে আমরা করলাম বটে, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি। বাড়িতে কোনো গেস্ট আসার থাকলে যদি ভাবেন যে বাড়িতে তৈরি করা মিষ্টি খাওয়াবেন, এটা কিন্তু অবশ্যই রাখবেন। একটু সময় নিয়ে করতে হবে, তাতে ক্ষতি কি, করে তো ফ্রিজে রেখেও দেওয়া যায়। তো সেই দিন না করলে আগের দিন করে রাখুন। তোমাকে কি বলবো, থ্যাংক ইউ তো বলার নেই, কারণ তুমি আমাদেরই হ্যাংলার বন্ধু, তো বন্ধুদের থ্যাংক ইউ বলতে নেই। তবে তোমার জন্য ছোট্ট একটা উপহার রয়েছে আমাদের হেসেলের পক্ষ থেকে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, খানিকক্ষণ অপেক্ষা করতে হলো তোমাকে, তবে তাও ভালো লাগলো, তাও ভালো লাগলো। আর এরকম একটা সুন্দর রেসিপি নিয়ে কিন্তু পরের বার দেখা হচ্ছে, ওকে? আর আপনাদের সঙ্গে তো আমাদের দেখা হচ্ছেই, কিন্তু আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই বানাবেন রাঙা আলুর ক্ষীর সাপটা। বানানোর পর কেমন হলো, খেতে কেমন হলো, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও জানাতে ভুলবেন না। আর আমি সবসময় যেটা আপনাদের বলি যে আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা অবশ্যই ফলো করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।